আমরা কার্ডিয়াক সাইকেল পড়ছিলাম। তো বেসিক কার্ডিয়াক সাইকেলটা কিভাবে হয় সেটা আমরা জেনে নিয়েছি, ঠিক আছে? তো এখন আমরা জানবো কার্ডিয়াক সাইকেলের মানে বেসিকটা জেনে নিয়েছি, এবার অ্যাডভান্সড আর একটু জানতে হবে আমাদের, তাই লিখেছি ব্র্যাকেটে অ্যাডভান্স, মানে একটু ভেতরে গিয়ে জানতে হবে আর একটু। তো দেখ কার্ডিয়াক সাইকেল কী বলেছিলাম এটা একটু রিভিশন করে নিই, তোরা পারলে লিখে নে স্টেপ বাই স্টেপ, একবার রিভিশন করে নিই খুব তাড়াতাড়ি। তো কি হয়, ফার্স্টে জয়েন্ট ডায়াস্টল থাকে, তাই তো কন্ডিশনটা জয়েন্ট ডায়াস্টল থাকে, অর্থাৎ চারটে চেম্বার দুটো অলিন্দ দুটো নিলয়, চারটে রিল্যাক্স ফর্মে থাকে। হ্যাঁ, তার আগে বলে দিই সিস্টোল মানে হচ্ছে কন্ট্রাকশন অর্থাৎ সংকোচন, তাই তো, কন্ট্রাকশন বা সংকোচন। আর ডায়াস্টল মানে হচ্ছে রিল্যাক্সেশন বা প্রসারণ, রিল্যাক্সেশন বা যাকে বলা হয় প্রসারণ। তো চারটে চেম্বারই রিল্যাক্স ফর্মে আসে অর্থাৎ প্রসারিত ফর্মে আছে, তারপর জয়েন্ট ডায়াস্টল হয়ে যায়। তারপরে কি হয় যে অলিন্দটা ব্লাড দ্বারা ফিল হতে থাকে, তাই তো, অলিন্দ ব্লাড দ্বারা ফিল হতে থাকে এবং এক সময় কি হয় যে সাইনো আর্ট্রিয়াল নোডের একটা ইম্পালস ক্রিয়েট হয়, সাইনো আর্ট্রিয়াল নোডে ইম্পালস ক্রিয়েট হয়। তার ফলে কি হয় যে অলিন্দটার সিস্টোল হয়ে যায়, অর্থাৎ অলিন্দটার কন্ট্রাকশন হয়ে যায়, ঠিক আছে? এবার অলিন্দ কন্ট্রাকশন হওয়ার ফলে কি হয়, ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ দুটো ওপেন হয়ে যায়। তো আমি লিখে দিই 3R2 ভালভ ওপেন। এই ভালভগুলোকে বলা হয় এভি ভালভ, অর্থাৎ আর্ট্রিও ভেন্ট্রিকুলার ভালভ, মানে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড ভালভকে বলা হয় এভি ভালভ, কারণ এটা ফুল ফর্ম হচ্ছে অ্যাট্রিও ভেন্ট্রিকুলার ভালভ। 3 মানে হচ্ছে ট্রাইকাসপিড আর 2 মানে বাইকাসপিড। শর্টকাটে লিখছি, তাহলে কি হয়, তাহলে জয়েন্ট ডায়াস্টল কন্ডিশনে থাকে, তারপর কি হয় সাইনো আর্ট্রিয়াল নোড একটা ইম্পালস ক্রিয়েট করে, তার ফলে অ্যাট্রিয়াল সিস্টোল হয় অর্থাৎ অলিন্দের সংকোচন হয়। তার ফলে কি হয় 3R2টা ভালভটা ওপেন হয়ে যায় এবং কি হয় যে অরিকল থেকে ব্লাডটা ভেন্ট্রিকলে চলে আসে, অরিকল থেকে ব্লাড ভেন্ট্রিকলে অর্থাৎ নিলয়তে চলে আসে। তার ফলে কি হয় ভেন্ট্রিকুলে মানে মানে নিলয়তে, অরিকল মানে হচ্ছে অলিন্দ আর ভেন্ট্রিকল মানে হচ্ছে নিলয়, ঠিক আছে? তার ফলে কি হয় নিলয়ে রক্তটা ফিল হতে থাকে, তাহলে ব্লাড ফিল হতে থাকে কোথায়, নিলয়তে, ঠিক আছে? তার ফলে কি হয়, তাহলে এই অবস্থায় যে নিলয়ে ব্লাডটা ফিল হতে থাকে, তাহলে অলিন্দে রক্তটা কমতে থাকে, নিলয়ে রক্তটা ভর্তি হতে থাকে। তার ফলে কি হয় ব্লাড প্রেশারটা বা চাপটা কোথায় বেশি থাকে, নিলয়তে বেশি থাকে, ভেন্ট্রিকেলে বেশি থাকে, গ্রেটার দ্যান চাপ, গ্রেটার দ্যান মানে চাপ ভেন্ট্রিকেল গ্রেটার দ্যান অরিকল, অর্থাৎ অলিন্দ থেকে নিলয়তে চাপটা বেশি থাকে ব্লাডের। তার ফলে কি হয় চাপটা যেহেতু বেশি থাকে নিলয়তে, সেহেতু নিলয় থেকে রক্তটা আবার ব্যাক ফ্লো করে অলিন্দে চলে যেতে পারে। তার জন্য কি হয় যে এই যে এভি ভালভসটা ওপেন হয়েছিল সেটা বন্ধ হয়ে যায়, তাহলে এভি ভালভসটা ক্লোজ হয়ে যায়। হ্যাঁ, অর্থাৎ 3R2 ভালভ অর্থাৎ ট্রাইকাসপিড আর বাইকাসপিড ভালভ দুটো ক্লোজ হয়ে যায় অর্থাৎ বন্ধ হয়ে যায়, ঠিক আছে? এরপরে কি হয় যে এবি ভালভটা যেই বন্ধ হয়ে গেল সেহেতু ব্যাক ফ্লো হলো না, আর এইদিকে নিলয়তে রক্তটা ভর্তি হতে থাকলো। এবার নিলয়তে যে রক্তটা ভর্তি হতে থাকবে আর এইদিকে আমাদের মনে রাখতে হবে যে সেমিলুনার ভালভ দুটো বন্ধ আছে, সেমিলুনার ভালভটাও বন্ধ আছে, মানে সেমিলুনার ভালভ হচ্ছে যেটা নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনীতে পাঠায়, আর একটা হচ্ছে মহাধমনীতে পাঠায়, অর্থাৎ নিলয় আর ফুসফুসীয় ধমনী সংযোগস্থলে থাকে হচ্ছে আমাদের ডান নিলয়, আর ফুসফুসীয় ধমনী সংযোগস্থলে থাকছে হচ্ছে আমাদের পালমোনারি ভালভ যেটাকে সেমিলুনার ভালভ বলে, আর বাম নিলয় আর মহাধমনীর মাঝে থাকে অ্যাওর্টিক ভালভ। এবার
সেই সেমিলুনার ভালভ দুটো যেহেতু বন্ধ আছে, ঠিক আছে, সেহেতু নিলয়ের মধ্যে প্রচুর রক্তের চাপ বেড়ে যায়। হ্যাঁ, তার ফলে কি হয়, রক্তের চাপ প্রচুর বৃদ্ধি পেতে থাকে। এবার রক্তচাপ যেহেতু বৃদ্ধি পেতে থাকে, তার ফলে কি হয়, এবার আমি এখানে লিখে দিতে পারি যে সাইমালটেনিয়াসলি, অর্থাৎ ক্রমাগত, সাইমালটেনিয়াসলি ভেন্ট্রিকেল প্রেশার বৃদ্ধি পেতে থাকে। তার ফলে কি হয়, যে সেমিলুনার ভালভসটা, যে দুটো সেমিলুনার ভালভ, পালমোনারি ভালভ এবং অ্যাওর্টিক ভালভ, দুটো ভালভ যে বন্ধ ছিল, সেই দুটো ভালভ খুলে যায়, সেমিলুনার ভালভ দুটো ওপেন হয়ে যায়। তার ফলে কি হয়, রক্ত নিলয় থেকে, মানে ভেন্ট্রিকেল থেকে ব্লাড কোথায় যায়, ওই পালমোনারি আর্টারিতে যায় আর অ্যাওর্টাতে যায়, অর্থাৎ এগুলো হচ্ছে ধমনীতে যায়, পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাতে চলে যায়। অ্যাওর্টাটা ঠিক করে লিখি তাহলে বুঝতে পারবি, অ্যাওর্টা অর্থাৎ মহাধমনী। ঠিক আছে, এবার যেই রক্ত ভেন্ট্রিকেল থেকে পালমোনারি আর্টারি অ্যাওর্টাতে চলে যায়, তার ফলে কি হয়, একসময় ব্লাডটা ভেন্ট্রিকেল থেকে এটার মধ্যে চলে যাচ্ছে, তার ফলে কি হয়, ভেন্ট্রিকেলে রক্তের চাপটা কমে গেল আর এখানে রক্তের চাপটা বেড়ে গেল। এর ফলে কি হয়, এখানে দেখা যাচ্ছে যে চাপটা ধমনীতে, অর্থাৎ এই যে পালমোনারি আর্টারি এবং অ্যাওর্টাতে ধমনীতে বেড়ে গেল ভেন্ট্রিকেলের তুলনায়। তার ফলে কি হবে, রক্তটা আবার ফিরে আসতে পারে। এবার ফিরে আসা আটকানোর জন্য কি হয়, এই সেমিলুলার ভালভ যেটা ওপেন ছিল সেটা বন্ধ হয়ে যায়, সেমিলুলার ভালভটা বন্ধ হয়ে যায়। তার ফলে কি হয়, রক্তটা ব্যাক ফ্লো করে ভেন্ট্রিকেলে আসতে পারে না। আর এই দিকে যখনই ভেন্ট্রিকেলে আসতে পারে না, তাই জন্য এখানে ভেন্ট্রিকুলার রক্তের চাপটা কমছে। এবার রক্তের চাপ তখনই কমবে না যখন ভেন্ট্রিকেলটা প্রসারিত হবে। এবার ভেন্ট্রিকেল প্রসারণ শুরু হয়ে গেছে, ঠিক আছে। এবার ভেন্ট্রিকেল প্রসারণ যেহেতু শুরু হয়ে গেছে, এবার আবার এই জয়েন্ট ডায়াস্টল হলো, আবার অলিন্দ্যতে রক্তপূর্ণ হলো, অলিন্দ্য থেকে আবার রক্ত এলো। হ্যাঁ, এইভাবে সাইকেলটা চলতে থাকবে। তো আমি এখানে একটা লাস্টে গিয়ে শেষ করে দিচ্ছি যে সেমিলুলার ভালভ বন্ধ আছে এবং এই সময় কি হয়, নিলয়ের প্রসারণ সাইমালটেনিয়াসলি চলতে থাকে। এবার যেই নিলয় প্রসারণ চলতে থাকে, তারপর আবার মানে জয়েন্ট ডায়াস্টল কন্ডিশনে চলে আসে। হ্যাঁ, অলিন্দ ওইদিকে প্রসারিত হয়ে আছে, নিলয় এখন প্রসারণ হতে থাকছে, বা অলিন্দ রক্ত দ্বারা ফিল হলো। আবার রক্তটা আবার সাইনোআর্টিয়াল নোড ইম্পালস ক্রিয়েট করলো, অরিকুলার সিস্টল হলো, আবার রক্তটা এইভাবে ভেন্ট্রিকেলের মধ্যে দিয়ে গিয়ে এইভাবে চলতে থাকে ব্যাপারটা। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বোঝাতে পেরেছি। কার্ডিয়াক সাইকেলে আবার আমরা রিভিশনটা করে নিলাম। হ্যাঁ, এবার আজকের ক্লাসটা শুরু করছি, যেখানে নতুন কিছু জিনিস আমাদেরকে জানতে হবে। ফার্স্টে আমরা জানবো সেটা হচ্ছে কার্ডিয়াক সাউন্ড সম্পর্কে। কার্ডিয়াক সাউন্ড আমরা মনে রাখবো যে 4বার সাউন্ডটা ক্রিয়েট হয় কার্ডিয়াক সাইকেলে। এই টোটাল সাইকেলে কতবার সাউন্ড ক্রিয়েট হয়, 4বার। চল দেখা যাক। এবার আমরা জানবো কার্ডিয়াক সাউন্ড সম্পর্কে। তাহলে এখানে 4টা সাউন্ডকে হার্ট সাউন্ড 1, হার্ট সাউন্ড 2, হার্ট সাউন্ড 3, হার্ট সাউন্ড 4। ঠিক আছে, এই 4টে ভাগে 4বার হৃদধ্বনি হয়ে থাকে। ঠিক আছে, এবার কখন কোনটা হয়ে থাকে সেটা আমাদের জানতে হবে। হার্ট সাউন্ড 1 এবং হার্ট সাউন্ড 2 এই দুটোকে একটা নামে, মানে শব্দটা কীরকমভাবে হয়, মানে ধ্বনিটা কীরকম আসে তার উপর ডিপেন্ড করে এটাকে লাভ বলা হয়, লাভ সাউন্ড, আর এটাকে ডুপ সাউন্ড বলা হয়। লাভ ডুপ করে এভাবে চলতে থাকে। থার্ড আর ফোর্থে কোনো রকম সাউন্ডের নেম নেই। হ্যাঁ, হার্ট সাউন্ড 1কে বলা হয় লাভ, আর হার্ট সাউন্ড 2কে বলা হয় ডুপ। ঠিক আছে, এবার হার্ট সাউন্ড 1 কখন হয়, মনে রাখতে হবে যে এই লাভ শব্দটা হয় তখনই যখন এভি ভালভসটা ক্লোজ হয়, অর্থাৎ এই সাউন্ডটা তখনই হবে যখন এভি ভালভসটা বন্ধ হয়। তাহলে এভি ভালভস কোথায় বন্ধ হচ্ছে, কখন বন্ধ হচ্ছে সেটা আমাদের দেখতে হবে। এই যে এভি ভালভস ওপেন হলো, অরিকল থেকে ভেন্ট্রিকেলে ব্লাড আসতে শুরু করলো, ব্লাড যেহেতু ফিল হয়ে গেল, ফলে চাপ কী হলো, ভেন্ট্রিকেলে বেড়ে গেল, তার ফলে কী হলো, এভি ভালভসটা বন্ধ হয়ে গেল। এখানে মনে রাখতে হবে হার্ট সাউন্ড 1 হচ্ছে, অর্থাৎ লাভ। এখানে হার্ট সাউন্ড 1 হচ্ছে। এবার হার্ট সাউন্ড 2 কখন হবে, মনে রাখতে হবে হার্ট সাউন্ড 2 অর্থাৎ ডুপটা আসবে তখন যখন সেমিলুনার ভালভসটা ক্লোজ হবে।
সেমিনুলার ভালস কোথায় ক্লোজ হচ্ছে? সেমিনুলার ভালস ওপেন হচ্ছে, ভেন্ট্রিকাল থেকে রক্ত যাচ্ছে পালমোনারি আর্টারি আয়োটার মধ্যে। এর ফলে কি হচ্ছে, চাপ ধমনীতে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, ভেন্ট্রিকাল থেকে রক্ত যাতে ব্যাকফ্লো না করে তার জন্য কি হচ্ছে, সেমিনুলার ভালসটা বন্ধ হয়ে যাচ্ছে। এর ফলে এখানে সাউন্ডটা ক্রিয়েট হচ্ছে ডুপ, সেকেন্ড হার্ট সাউন্ড এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, এবার থার্ড আর ফোর্থ হার্ট সাউন্ড কোথায় হচ্ছে সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, এই থার্ড আর ফোর্থ হার্ট সাউন্ডটা হচ্ছে যে এখানে একটু বোঝার ব্যাপার আছে আমাদের। হ্যাঁ, এইটা যেমন খুব ইজি যে হার্ট সাউন্ড ওয়ানটা এবি ভালস অর্থাৎ ট্রাইকাসপিড বাইকাসপিড বন্ধ হলে আওয়াজটা হবে H1, আর সেমিনুলার ভালস বন্ধ হলেই হার্ট সাউন্ড হবে 2 অর্থাৎ ডুপ। এই দুটো যেমন খুব ইজি যে কপাটিকা বন্ধের আওয়াজটা হচ্ছে হার্ট সাউন্ড 1, আর কপাটিকা এই সেমিনুলার ভালস কপাটিকা বন্ধের সাউন্ডটা হচ্ছে হার্ট সাউন্ড 2। এটা যেমন খুব ইজিলি আমরা লোকেট করতে পারি, কিন্তু হার্ট সাউন্ড 3 আর হার্ট সাউন্ড 4 এই দুটো হার্ট সাউন্ড আমাদেরকে একটু বুঝতে হবে। দেখ যে এই জায়গাটা, এক মিনিট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে এই যে আমরা এখানে চলে আসি, তাহলে অরিকুলার এই যে ট্রাইকাসিড ভাইকাসিড ভালভটা বন্ধ হয়ে আছে, তার ফলে কি হবে, যে ভেন্ট্রিকেলের প্রেশারটা সাইমালটেনিয়াসলি বৃদ্ধি পেতে থাকবে। তার ফলে কি হবে, সেমিনুলার ভালভসটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, সেমিনুলার ভালভসটা ওপেন হলো এবং তার ফলে কি হবে, যে ভেন্ট্রিকেল থেকে ব্লাডটা পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মধ্যে চলে যাবে। এবার কি হবে, চাপটা ভেন্ট্রিকেলে কমে গেল। এবার কি হলো, চাপটা যেহেতু ভেন্ট্রিকেলের মধ্যে কমে গেল সেহেতু ধমনীতে বেড়ে গেল। এবার ধমনী থেকে যাতে ব্যাকফ্লো না করে, রক্তটা যাতে ব্যাকফ্লো না করে তার জন্য এসএলভি বন্ধ হয়ে গেল, অর্থাৎ সেমিনুলার ভালভসটা বন্ধ হয়ে গেল, হার্ট সাউন্ড 2 ক্রিয়েট হলো। ঠিক আছে, তো এরই মধ্যে হার্ট সাউন্ড 3 এবং হার্ট সাউন্ড 4 শুনতে পাবো। কীরকমভাবে দেখা যাক, একটু বুঝতে হবে ব্যাপারটা, না বুঝলে হবে না। যে এখানে আমরা এটা একটু মিটিয়ে দিই, এটা না মিটালে আমরা হার্ট সাউন্ড 3 হার্ট সাউন্ড 4টা বুঝতে পারবো না। এখানে একটুখানি মিটিয়ে দিলে আমরা একটু বুঝতে পারবো। আচ্ছা, দেখ আমরা এবার কার্ডিয়াক সাইকেলের ইভেন্টসটা পড়বো। হ্যাঁ, কার্ডিয়াক সাইকেলে পরপর কী কী ইভেন্টস হয়, অর্থাৎ কী কী ঘটনাগুলো ঘটে আরেকবার পড়বো, তখনই আমরা হার্ট 3 সাউন্ড এবং তৃতীয় হৃদধ্বনি এবং চতুর্থ হৃদধ্বনিটা সম্পর্কে আইডিয়া পাবো। হ্যাঁ, এখন ওই টেবিলের মধ্যে করলে হয়তো তোদের সমস্যা হতো বুঝতে, সেহেতু আমি কার্ডিয়াক সাইকেল ইভেন্টসের মধ্যেই তৃতীয় হৃদধ্বনি আর চতুর্থ হৃদধ্বনিটা বলে দেবো। কারণ ওখানে বলা যাবে না, তাহলে তোরা বুঝতে পারবি না। তো দেখ কী হয়, আমরা কার্ডিয়াক সাইকেলের ইভেন্টস শুরু করি। কী কী ঘটনা ঘটে আমরা জানি কী কী ঘটে, ঠিক আছে, কিন্তু এবার আমাদেরকে আরেকটু ডিটেলসে জানতে হবে এবং কত সেকেন্ড করে হয় জিনিসটা সেটাও আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো দেখ ইভেন্টস আমরা দুভাগে ইভেন্টসটাকে ভাগ করব। ফার্স্ট ইভেন্ট হচ্ছে অ্যাট্রিয়াল ইভেন্টস, আর সেকেন্ড ইভেন্টটাকে আমরা করব সেটা হচ্ছে ভেন্ট্রিকিউলার ইভেন্টস, অর্থাৎ অল ইন দিয়ে কী ঘটনা ঘটে আর ভেন্ট্রিকেলে কী ঘটনা ঘটে সেটাই আমরা দুভাগে ভাগ করব ঘটনা দুটোকে। ঠিক আছে, তার আগে মনে রাখতে হবে যে কার্ডিয়াক সাইকেল টোটাল টাইমটা লাগে হচ্ছে 0.8 সেকেন্ড। তাহলে কার্ডিয়াক সাইকেল টোটাল টাইম লাগে হচ্ছে, একটা সাইকেল কমপ্লিট হতে সময় লাগে 0.8 সেকেন্ড। ঠিক আছে, তাহলে অরিকেলে 0.8, ভেন্ট্রিকেলে 0.8, টোটাল মিলে 0.8। তাহলে এবার তোদের মনে প্রশ্ন আসবে যে অরিকেলের ইভেন্টসে যদি 0.8 লাগে, তাহলে ভেন্ট্রিকুলে যদি 0.8 লাগে তাহলে তো 0.16 হয়ে যাচ্ছে। কিন্তু না, ব্যাপারটা হচ্ছে দুটো মিলিয়ে 0.8 সেকেন্ড চলে। এবং আমরা যখন সেকেন্ড ভিডিওটা আমরা দেখব, যখন আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন ভিডিওটা তোদেরকে দেখাবো, তখন তোরা দেখবি যে অ্যাট্রিয়াল ইভেন্টস আর ভেন্ট্রিকুলার ইভেন্টস একসাথে চলতে থাকে। ঠিক আছে, সেটার জন্য 0.8 সেকেন্ড
হয়, টোটালটা মিলে 0.8 সেকেন্ড চলে। অর্থাৎ দুটো ইভেন্টসই ওভারল্যাপ কন্ডিশন হয়ে থাকে। এবার আমরা যখন যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন করব, ভিডিওটা দেবো, তখন তারা বুঝতে পারবি কীভাবে হয় জিনিসটা, ওভারল্যাপিংটা। তো আপাতত বোঝ যে অ্যাট্রিয়াল ইভেন্টসের মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে অরিকুলার সিস্টল বা অ্যাট্রিয়াল সিস্টল, আর সেকেন্ডটা হচ্ছে অ্যাট্রিয়াল ডায়াস্টল। সেম ভেন্ট্রিকুলার ইভেন্টসের মধ্যে আমরা পড়বো ভেন্ট্রিকুলার সিস্টল, আর সেকেন্ড হচ্ছে ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ওকে, বোঝাতে পেরেছি? এবার দেখ টাইমটা, এটা টোটাল টাইমটা মিলে 0.8, অ্যাট্রিয়াল আর ভেন্ট্রিকুলার মিলে। তাহলে অ্যাট্রিয়াল সিস্টলে আলাদা করে কত টাইম হবে? 0.1 সেকেন্ড। আচ্ছা, অ্যাট্রিয়াল ডায়াস্টলে কত হবে সময়? 0.7 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে দেখ 0.8 হয়ে গেল দুটো। এবার এটা তো 0.8 করতে হবে আমাকে, হ্যাঁ? তাহলে দেখ ভেন্ট্রিকুলার সিস্টল হবে 0.3 সেকেন্ড, আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে 0.5 সেকেন্ডস। ঠিক আছে, আচ্ছা, এবার আমাদের জানতে হবে কিছু সাব ডিভিশন সম্পর্কে। অ্যাট্রিয়াল সিস্টলে কোনো সাব ডিভিশন নেই, অ্যাট্রিয়াল ডায়াস্টলে কোনো সাব ডিভিশন নেই, কিন্তু ভেন্ট্রিকুলার সিস্টল আর ভেন্ট্রিকুলার ডায়াস্টলে কিছু সাব ডিভিশন আমাদেরকে জানতে হবে। অর্থাৎ এই যে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, অর্থাৎ ভেন্ট্রিকুলারটা কনস্ট্রাকশন হচ্ছে বা নিলয়ের সংকোচন হচ্ছে, সেই টাইমে কী কী ঘটনা ঘটে সেটা আমাদেরকে জানতে হবে। মানে কিছু কিছু ফেজ আছে। আর ভেন্ট্রিকুলার ডায়াস্টল, অর্থাৎ নিলয়টা প্রসারিত হচ্ছে, সেই টাইমে কী কী ঘটনা ঘটে সেই সময়ে, সেটা আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তো জিনিসটা শুরু করা যায়। ভেন্ট্রিকুলার সিস্টল মানে হচ্ছে ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন হচ্ছে, সেখানে কিছু সাব ডিভিশন আমাদেরকে জানতে হবে। ফার্স্টে জানতে হবে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে নিলয়টার কী হবে? কন্ট্রাকশন হচ্ছে, তাই তো? নিলয়টার সংকোচন হচ্ছে। তো সংকোচন হচ্ছে মানেই এখানে ফার্স্টেই আমাদের জানতে হবে যে যেটা হয় সেটা হচ্ছে আইসো ভলিউমেট্রিক কন্ট্রাকশন। আগে নামগুলো জেনে নিই, তারপর কী হয় জিনিসটা সেটা বুঝবো। ঠিক আছে, সেকেন্ড হচ্ছে কন্ট্রাকশন যখনই হচ্ছে তখন নিলয় থেকে রক্তটা কোথায় যাচ্ছে? ফুসফুসীয় ধমনী আর অ্যাওর্টার মধ্যে, ঠিক তো? অর্থাৎ রক্তটা নিক্ষিপ্ত হচ্ছে, হ্যাঁ, এটাকে নিক্ষিপ্ত দশা বা ইজেকশন ফেজ বলা হয়। আমরা ইংরেজিটাই জানবো, সুবিধা বলা, ইজেকশন ফেজ বা নিক্ষিপ্ত দশা। এটাকে ইজেকশন ফেজকে বলা হয় নিক্ষিপ্ত দশা, আর আইসোভলিউমেট্রিককে বলা হয়, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনকে বলা হয় সমদৈর্ঘ্য সংকোচন। ঠিক আছে, সমদৈর্ঘ্য সংকোচন। আর ইজেকশনকে বলা হয় নিক্ষিপ্ত দশা। এই ইজেকশন ফেজটা দুটো পার্টে বিভক্ত থাকে, একটা হয় র্যাপিড ইজেকশন, আর একটা হয় রিডিউসড ইজেকশন। ঠিক আছে, একটা হয় র্যাপিড আর একটা হচ্ছে রিডিউসড। এবার টোটাল মিলিয়ে আমাদেরকে 0.3 সেকেন্ড দেখাতে হবে ভেন্ট্রিকুলার সিস্টলটা, মানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন আর ইজেকশন ফেজ মিলিয়ে আমাদেরকে জানাতে হবে যে এটা 0.3 সেকেন্ড হচ্ছে নাকি। তো এদেরকে আলাদা করতে হবে আমাকে, এই টোটাল মিলিয়ে 0.3 হবে। ঠিক আছে, ভেন্ট্রিকুলার সিস্টল। তাহলে আমরা দেখে নিই, ইজেকশন ফেজটা হয় 0.25 সেকেন্ড ধরে। ঠিক আছে, আচ্ছা, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন তাহলে কত হবে? 0.3 থেকে 0.25 বিয়োগ করে 0.05 সেকেন্ড। এবার এই 0.25কে আবার দুটো ভাগে ভাগ করতে হয়, র্যাপিড আর রিডিউসড। তাহলে এটাকে করবো 0.11 সেকেন্ড, আর এটাকে করবো 0.14 সেকেন্ড। ঠিক আছে, এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল সাব ডিভিশনগুলো আমাদেরকে জানতে হবে। কী কী? চল শুরু করা যাক। ডায়াস্টল মানে হচ্ছে প্রসারিত হচ্ছে, এখানে কন্ট্রাকশন হচ্ছিলো বলে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন দিয়েছিলাম, তার মানে এখানে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন করতে হবে। তো ফার্স্টে ডায়াস্টল শুরু হওয়ার, অর্থাৎ প্রথম পর্যায়ে ডায়াস্টল যেটা প্রসারণ শুরু হয় ফার্স্ট পর্যায়ে, সেইটাকে বলা হয় প্রোটো ডায়াস্টল। অর্থাৎ ইনিশিয়াল ডায়াস্টলটাকে বলা হয় প্রোটো ডায়াস্টল। তো এটাকে ভাগ করে দিলাম প্রোটো ডায়াস্টলে। সেকেন্ডটাকে আমরা বলবো, এখানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন বলছিলাম, তাহলে এখানে বলবো আইসোভলিউমেট্রিক। কী হবে? এখানে যেহেতু রিল্যাক্সেশন চলছে সেহেতু আইসোভলিউমেট্রিক, সেটাকে বলবো রিল্যাক্সেশন, আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন।
ফোর্থ হচ্ছে রিল্যাক্সেশন হচ্ছে যেহেতু ভেন্ট্রিকুলার ডায়াস্টল হচ্ছে বলে এবার কি হচ্ছে, ডায়াস্টল মানে প্রসারিত হচ্ছে, নিলয়টা প্রসারিত হচ্ছে। তো দেখ ব্যাপারটা এরকম, এটা এটা অলিন্দ, এটা ভেন্ট্রিকেল। এবার নিলয়টা যেহেতু প্রসারিত হচ্ছে এভাবে, তার ফলে কী হবে, রক্তটা এখানে ফিল হবে, অর্থাৎ অলিন্দ থেকে নিলয়ে রক্তটা ফিল হবে এই ফেজে। তাহলে এটাকে আমি যখন এখানে বলছিলাম ইজেকশন ফেজ, যেখানে নিলয় থেকে রক্তটা বেরিয়ে যাচ্ছিলো ফুসফুসীয় ধমনী আর মহাধমনীর মধ্যে, ইজেকশন ফেজের আন্ডারে যেহেতু কন্ট্রাকশন হচ্ছিলো, আর এখানে যেহেতু প্রসারিত হচ্ছে নিলয়টা, তার ফলে অলিন্দ থেকে নিলয়ের দিকে রক্তটা আসবে, অর্থাৎ এখানে ফিল হচ্ছে নিলয়টা। তাহলে এই ফেজটাকে বলবো আমরা ফিলিং ফেজ। এই ফিলিং ফেজকে আমরা তিনটে ভাগে ভাগ করব। একটা হচ্ছে ফার্স্ট মানে 1 নম্বর র্যাপিড ফিলিং ফেজ। সেকেন্ডটা হচ্ছে এই টাইমে ফার্স্ট র্যাপিড ফিলিংয়ের পর স্লো হয়ে যায়, এটাকে বলা হয় ডায়াস্ট্যাসিস। আর থার্ড হচ্ছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এবার দেখ একটা একটা করে আমরা শুরু করি, ইভেন্টসগুলো একটু আলোচনা করি, তাহলে বোঝাতে পারবো যে অ্যাকচুয়াল ইভেন্টসটা টোটাল হয় 0.8 সেকেন্ড। টোটাল হয় 0.8 সেকেন্ড, দেখে নে, টোটাল হচ্ছে 0.8 সেকেন্ড। তার মধ্যে অ্যাট্রিয়াল সিস্টোল অর্থাৎ সংকোচনটা হচ্ছে, অরিকুলার সিস্টোলের কন্ট্রাকশনটা হচ্ছে 0.1, আর প্রসারণটা হচ্ছে 0.7 সেকেন্ড। হ্যাঁ, তো আচ্ছা, তার আগে আমি এটা ভুলে গেছি বলতে, 0.5 সেকেন্ডটাই 4টে ফেজের মধ্যে ভাগ করতে হবে, 3টে ফেজের মধ্যে। হ্যাঁ, তো কীভাবে ভাগ করবো দেখ, এটা বলে দিই আগে, এটা ভুলে গেছিলাম, যে লাস্ট র্যাপিড ফেজটা 0.1 সেকেন্ড ধরে চলে, ঠিক আছে। ডায়াস্টেসিসটা চলে হচ্ছে 0.167 সেকেন্ড ধরে। ফার্স্ট র্যাপিড ফিলিংটা চলে 0.113 সেকেন্ড ধরে। এটা মুখস্থ ছাড়া কিছু উপায় নেই আমাদের। হ্যাঁ, তাহলে একটুখানি ক্যালকুলেশন করে করে করবো, তাহলে সুবিধা হবে। আচ্ছা, এটা প্রোটোডায়াস্টল হবে 0.04 সেকেন্ড, আর আইসোভলিউমেট্রিকটা চলবে 0.08 সেকেন্ড। তো দেখ 8 4 12 15 22 23 কত চলছে, 0.5 সেকেন্ড, তাই তো? কোথাও কি গন্ডগোল হচ্ছে? 4 8 12, আচ্ছা এটা 0 আছে না, 3 7 10 11, একটুখানি দেখে নিতে হবে যোগফলটা ঠিক আছে নাকি। 113 167 0.1, দেখবি তো 0.5 হচ্ছে নাকি যোগটা, আমি ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এইখানে যোগটা দেখে দেখবি তো 0.5 সেকেন্ড হচ্ছে নাকি টোটাল। 0.04 0.08 0.113 0.167 আর 0.1। আচ্ছা দেখে নিই, একটুখানি মিলিয়ে নিই। আচ্ছা আমরা যোগটা দেখে নিচ্ছি, তাহলে 0.5 হচ্ছে নাকি একটু মিলিয়ে নিই, নাহলে পরে আবার মেলাতে পারবো না। 0.04 0.08, ঠিক আছে। আচ্ছা 0.113, আচ্ছা 0.167, আমি ভুল বলছি কিনা দেখে নিতে হবে। একটু সরি, ভিডিওটা বড় হবে। 0.100, তাই দেখছি 7 3 10 0, হাতে 1, 5 8 13 14 6 20, 0 হাতে 2 3 4 5, হ্যাঁ 0.5ই হচ্ছে, ঠিক আছে। তাহলে এই সেকেন্ডগুলো 0.5 সেকেন্ডই আসবে, ঠিক আছে। তো এবারে আসি এখানে অ্যাট্রিয়াল ইভেন্টস। হ্যাঁ, অরিকুলার সিস্টোল হচ্ছে, অর্থাৎ অরিকলটা কন্ট্রাক্ট হচ্ছে। অরিকল কন্ট্রাক্ট হচ্ছে মানে অরিকলের মধ্যে রক্তচাপ বাড়বে। তাহলে এখানে কী কী ঘটনা ঘটে একটু দেখে নে। যে অরিকুলার সিস্টোল মানে হচ্ছে ব্লাড প্রেশারটা অরিকলে বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে, তার ফলে কী হবে, রক্তটা ঠেলে নিলয়তে আসবে, অর্থাৎ নিলয়ে রক্ত ফিল হবে। এবার অ্যাট্রিয়াল ডায়াস্টল মানে কি, অট্রিয়ালটা প্রসারিত হবে। প্রসারিত হওয়ার ফলে কী হবে, অরিকল থেকে ওই অ্যাট্রিয়াল ডায়াস্টল হলে কি অরিকলটা প্রসারিত হবে, ফলে ব্লাড প্রেশারটা এখানে কী হবে, এই টাইমে কমে যাবে। তার ফলে কী হবে, ব্লাডটা, ভালো করে দেখ, যে অরিকল মানে হচ্ছে, আমরা ধরা যাক এরকমটা ছবিটা একবার দেখি, তাহলে এটা যদি অরিকল হয়, এখানে কে থাকে, সুপিরিয়ার ভেনাকোভা, ইনফেরিয়ার ভেনাকোভা, আর এখানে থাকে ফুসফুসীয় শিরা, ঠিক আছে। তাহলে সুপিরিয়ার ভেনাকোভা আর ইনফেরিয়ার ভেনাকোভা দিয়ে রক্ত আসবে, আর এদিকে ফুসফুসীয় শিরা দিয়ে রক্ত এসে রক্তটা পূর্ণ হতে থাকবে, কারণ এখানে তো অ্যাট্রিয়ালটা প্রসারিত অবস্থায় আছে, তারপরে রক্তটা এখানে ফিল হবে,
ঠিক আছে, যেহেতু রক্তচাপ কমে গেছে সেহেতু রক্তটা সুপিরিয়র ভেনে কোভা দিয়ে রক্ত আসবে, ইনফিরিয়র ভেনে কোভা দিয়ে রক্ত আসবে, ফুসফুসের শিরা দিয়ে রক্ত এসে রক্তটা ফিল হতে থাকবে অরিকল। তোরা লিখে নিবি, আমি বলছি না এটা, কিন্তু যেটা বললাম সেটা লিখে নে পাশে, হ্যাঁ। আচ্ছা, ভেন্ট্রিকুলার ইভেন্টসের মধ্যে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে, অর্থাৎ ভেন্ট্রিকলটা কন্ট্রাক্ট হচ্ছে বা নিলয়টা সংকুচিত হচ্ছে। এবার দেখ এখানে কথাটা হচ্ছে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন, দেখ ভালো করে। তো এবার নিলয়টা সংকুচিত হবে। ভেন্ট্রিকুলার সিস্টল মানে হচ্ছে নিলয়, সিস্টল মানে হচ্ছে সংকোচন বা কন্ট্রাকশন। দেখ কথাটার মানে হচ্ছে আইসো মানে সমান, আয়তন ভলিউমেট্রিক কন্ট্রাকশন মানে সম আয়তনিক কন্ট্রাকশন। এবার তোদের মনে হবে যে কন্ট্রাকশন হলে তো আয়তন কমে যাবে, তাই না? কোনো একটা কিছু সংকোচন হলে আয়তন কমে যায়, কিন্তু এক্ষেত্রে তোদের মনে রাখতে হবে যে ভেন্ট্রিকুলার সিস্টল বা ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন তখন হবে, সেই কন্ট্রাকশনটা অবশ্যই আইসোভলিউমেট্রিক হবে, অর্থাৎ সম আয়তনিক সংকোচন। মানে এমন সময় সংকোচন হবে যে আয়তনে কোনো হেরফের হবে না, ঠিক আছে? যে নিলয়ের মধ্যস্থ যে আয়তনটা আছে তার আয়তনে কোনো হেরফের হবে না, অর্থাৎ সম আয়তনিক সংকোচনটা হবে, ঠিক আছে? এবার সংকোচন হলে কী হবে, রক্তের চাপটা বেড়ে যাবে নিলয়ের মধ্যে, তার ফলে কী হবে, নিলয়ের এদিকে ইজেকশন শুরু হয়ে যাবে। নিলয় থেকে কোথায় যাবে, রক্তটা ফুসফুসীয়, এখান থেকে চলে যাবে রক্তটা ফুসফুসীয় ধমনী, আর এখান থেকে চলে যাবে মহাধমনীর মধ্যে। এবার যেতে গেলে কি করতে হবে, সেমিনুলার ভালভসটা ওপেন করতে হবে। এখানে এই আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনের পরই তো সেমিনুলার ভালভসটা ওপেন হয়ে যায় না? সেমিনুলার ভালভ যখনই ওপেন হবে তখনই কী হবে, ইজেকশন শুরু হয়ে যাবে। এবার সেই ইজেকশনটা, অর্থাৎ ইজেকশন মানে হচ্ছে কোথায় যাচ্ছে ব্লাডটা, ব্লাডটা যাচ্ছে হচ্ছে ব্র্যাকেটে লিখে নে, এই ইজেকশন ফেজ মানে হচ্ছে ব্লাডটা ভেন্ট্রিকল থেকে কোথায় যাচ্ছে, ধমনীতে যাচ্ছে, অর্থাৎ পালমোনারি আর্টারি আর অ্যাওর্টাতে যাচ্ছে। ব্র্যাকেটে তোরা ভালো করে লিখতে থাকবি, আমার এটা বোঝা যাচ্ছে না, কিন্তু যতটা বোঝাতে পারছি ততটাই ছোটো জায়গার মধ্যে করছি। যে ইজেকশন ফেজ মানে হচ্ছে ভেন্ট্রিকল থেকে ব্লাডটা ধমনী অর্থাৎ পালমোনারি আর্টারি আর অ্যাওর্টার মধ্যে যাচ্ছে। কেন যাচ্ছে, কারণ সেমিনুলার ভালভসটা ওপেন হয়ে গেছে, ফলে কী হচ্ছে, ভেন্ট্রিকল থেকে ফুসফুসে ধমনী আর অ্যাওর্টার মধ্যে যাচ্ছে। এবার এই যে ইজেকশনটা অর্থাৎ নিক্ষেপটা, রক্তের নিক্ষেপটা প্রথম 0.11 সেকেন্ড চলে হচ্ছে খুব দ্রুত, তারপরে কমে যায় রেটটা, সেটা হচ্ছে রিডিউসড। এবার আসি ভেন্ট্রিকুলার ডায়াস্টল বা যেটা হচ্ছে ভেন্ট্রিকুলার প্রসারণ। এখানে দেখ প্রথম যে ফেজটা অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টল, প্রথম ডায়াস্টল যে শুরু হচ্ছে সেটাকে বলা হচ্ছে প্রোটোডায়াস্টল, অর্থাৎ ভেন্ট্রিকলটা প্রসারিত অবস্থায় আছে, হ্যাঁ, অর্থাৎ রক্তের চাপটা কম, কিন্তু তখনও কিছু রক্ত ধমনীর দিকে নিক্ষিপ্ত হয়, সেই ফেজটাকে বলা হচ্ছে প্রোটোডায়াস্টল, ঠিক আছে? প্রোটোডায়াস্টল মানে প্রথম পর্যায়ের ভেন্ট্রিকুলার ডায়াস্টলকে বলা হয় প্রোটোডায়াস্টল। এবং এই পর্যায়ে কি হয়, যে একটু একটু রক্ত তবুও ধমনীর মধ্যে নিক্ষিপ্ত হতে থাকে, ঠিক আছে? এরপর হচ্ছে আইসোভলিউমেট্রিক রিল্যাক্সেশন, সেম জিনিস, এখানে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন হয়েছিল, এখানে সম আয়তনিক প্রসারণ হবে, অর্থাৎ আয়তন সেম থাকবে কিন্তু নিলয়ের প্রসারণটা বেড়ে যাবে, হ্যাঁ। এবার কী হবে, যেই প্রসারণ বেড়ে গেল সেহেতু কী হলো, নিলয়ে অলিন্দ থেকে নিলয়ের দিকে রক্ত আসতে থাকবে। যে কোনো প্রসারণ হলে, এখানে যেমন অলিন্দের প্রসারণ হলো বলে সুপিরিয়র ভেনেকোভা ইনফিরিয়র ভেনেকোভা দিয়ে রক্ত ঢুকলো, ঠিক তেমনি ফুসফুসের শিরা দিয়ে রক্ত ঢুকলো, ঠিক তেমনি যখন নিলয়টা প্রসারণ হয়ে যাবে, নিলয়ের যখন প্রসারণ হবে তার ফলে কি হবে, যে অলিন্দ থেকে নিলয়ে রক্তটা প্রবেশ করতে থাকবে, ঠিক আছে? তো এই ফিলিং ফেজটা ফার্স্ট র্যাপিড ফিলিং হবে, অর্থাৎ প্রথমে খুব দ্রুত গতিতে ফিলিংটা চলতে থাকবে, তারপরে ফিলিংটা স্লো হয়ে যাবে, হ্যাঁ, অর্থাৎ হালকা হালকা করে ব্লাডটা ফ্লো করতে থাকবে অলিন্দ থেকে নিলয়ের দিকে, এবং লাস্টেরটা একদম দ্রুত গতিতে ফিলিং হবে, এটাকে বলছে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, ঠিক আছে? তো কার্ডিয়াক সাইকেলের ইভেন্টসগুলো আমরা জানলাম। এবার আমি বলেছিলাম না, তৃতীয় হৃদধ্বনি আর চতুর্থ হৃদধ্বনিটা একটু বলে দেবো যে কোথায় হয় ঠিক তৃতীয় হৃদধ্বনি আর চতুর্থ হৃদধ্বনিটা, তো তোরা দেখে নে। এই যে দেখ, তাহলে আগে আমরা ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডটা কোথায় হয় একটু বোঝার চেষ্টা করি, দেখি এখানে কোথায় হয় ফার্স্ট হার্ট সাউন্ড আর সেকেন্ড হার্ট সাউন্ডটা। দেখ, আর্টেরিয়াল সিস্টল হচ্ছে, অর্থাৎ কন্ট্রাকশন হচ্ছে, ঠিক তো? অর্থাৎ রক্তটা নিলয়ের দিকে আসছে, ঠিক আছে? এবার নিলয়ের দিকে আসতে গেলে কি হবে, নিলয় এলো, ঠিক আছে? এবার নিলয়তে কি হলো, আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশন হলো, কারণ নিলয়টার রক্তচাপ বেড়ে যাচ্ছে, এবার রক্তটাকে একদম কন্ট্রাক্ট করবে নিলয়টা। এই টাইমে কি হয়, এভি ভালভটা বন্ধ হয়ে যায়। এই যে আইসোভলিউমেট্রিক যে কন্ট্রাকশনটা হচ্ছে এই টাইমে কি হয়, এভি ভালভটা বন্ধ হয়ে যায় যাতে রক্তটা ব্যাক ফ্লো না করে। তাহলে এখানে লেখা উচিত না, তবু তোদের বোঝানোর জন্য লিখছি, তোরা জাস্ট বোঝার জন্য লিখবি, পরীক্ষায় লিখবি না খাতায়, যে এই জায়গাটায় তাহলে হার্ট সাউন্ড 1 হচ্ছে,
যেহেতু কন্ট্রাকশনটা চলছে, যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনটা চলছে, যাতে রক্তটা ব্যাকফ্লো না করে অলিন্দের দিকে নিলয় থেকে, সেহেতু হার্ট সাউন্ড 1 হচ্ছে, যেহেতু এবি ভালভটা বন্ধ হয়ে গেছে। সেকেন্ড হার্ট সাউন্ডটা কোথায় হচ্ছে? যখন সেমিনুলার ভালভটা বন্ধ থাকছে। এই যে দেখ, সেমিনুলার ভালভ কখন বন্ধ থাকবে? এই যে আইসোভলিউমেট্রিক কন্ট্রাকশনটা যেটা চলছে, ঠিক আছে, চলার পরে কি হয়, ইজেকশন ফেজ শুরু হয়ে যায়। মানে ভেন্ট্রিকল থেকে ধমনির দিকে চলে যায়, ঠিক আছে। তবে র্যাপিড ফিলিং এবং র্যাপিড রিজেকশন আর রিডিউস রিজেকশন হয়। এরপর কি হয়, যে রক্তচাপটা ধমনির মধ্যে, অর্থাৎ এই যে পালমোনারি আর্টারি আর আওর্টার মধ্যে বেড়ে যায়, ভেন্ট্রিকলে কমে যায়। এবার যাতে ব্যাকফ্লো না করে ভেন্ট্রিকলের দিকে, সেখানের জন্য এখানে কি হয়, এই পর্যায়ে অর্থাৎ প্রসারণের আগেই, প্রোটোডায়াস্টলের আগেই কি হয়, সেমিনুলার ভালভটা বন্ধ হয়ে যায়। এই সেমিনুলার ভালভটা কি হয়, ক্লোজ হয়ে যায়। তো এখানে সেকেন্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়ে যায়। এই প্রোটোডায়াস্টলটা তারপরে শুরু হয়ে যায়, অর্থাৎ যখনই সেমিনুলার ভালভটা বন্ধ হয়ে যায় তারপরে কি হয়, প্রোটোডায়াস্টলটা শুরু হয়ে যায়, অর্থাৎ ভেন্ট্রিকুলার ডায়াস্টলটা শুরু হতে থাকে। হ্যাঁ, এবং সেকেন্ড হার্ট সাউন্ড ক্রিয়েট হয়। বইতে দেখবি, বই বল বা আমিও বলবো, যখন গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করবো, এই যে সেকেন্ড হার্ট সাউন্ডটা আছে না, ঠিক আমরা লোকেট করতে পারি না ঠিক কোন টাইমটা হয়। দেখবি ব্যাপারটা হচ্ছে যে সেমিনুলার ভালভটা বন্ধ হলো, তারপরেও না হালকা হালকা রক্ত ধমনির দিকে নিক্ষিপ্ত হতে থাকে, এই নিলয় থেকে ধমনির দিকে, মানে পালমোনারি আর্টারি আয়োটার দিকে ধমনি তবুও নিক্ষিপ্ত হতে থাকে। অর্থাৎ আমি বলেছি না, প্রোটোডায়াস্টল মানে যে নিলয়ের প্রসারণটা যা শুরু হয়, এবং এই টাইমে কি হয়, রক্তটা ধীরে ধীরে অল্প অল্প রক্ত হলেও কি হয়, সেটা ধমনির দিকে নিক্ষিপ্ত হতে থাকে প্রোটোডায়াস্টল ফেজে। হ্যাঁ, কিন্তু এই টাইমে কি হয়, সেকেন্ড হার্ট সাউন্ডটাও ক্রিয়েট হয়ে যায়। সেকেন্ড হার্ট সাউন্ডটা, অর্থাৎ সেমিনুলার ভালভ বন্ধ হওয়ার সাউন্ডটাও এই টাইমেই পাওয়া যায়। ঠিক আছে, গ্রাফিক্যাল যখন রিপ্রেজেন্ট করবো তখন তোরা বুঝতে পারবি ঠিক পার্টিকুলারলি কোন জায়গাটায় সেকেন্ড হার্ট সাউন্ডটা ক্রিয়েট হয়, কারণ তার জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোদের দেখতে হবে। ঠিক আছে, এবার আছে থার্ড হার্ট সাউন্ড আর ফোর্থ হার্ট সাউন্ডটা কোথায় হয়। মনে রাখতে হবে, থার্ড হার্ট সাউন্ড আর ফোর্থ হার্ট সাউন্ডটা এই যে নিলয়ের ফিলিং ফেজে আমরা এই তৃতীয় আর চতুর্থ হৃদধ্বনিটা শুনতে পাবো। দেখ, এখনও অবধি কি হচ্ছে, যে এভি ভালভসটা বন্ধ আছে, ঠিক আছে, সেমিনুলার ভালভসটাও বন্ধ হয়ে গেল। এবার অল ইন দ্য, এই যে রিপিট ফিলিং ফেজের আগের কথা বলছি, যে এই টাইমটাতে কি হয়, যে নিলয়টা প্রসারিত হয়ে গেছে, আর এই মুহূর্তে কি হয়, যেহেতু এভি ভালভসটা বন্ধ আছে, এই যে এই জায়গাটায় এভি ভালভসটা, যেহেতু এই জায়গাটা অর্থাৎ হার্ট সাউন্ড 1-এর জায়গায় যে এভি ভালভটা বন্ধ আছে, সেটা তো খোলেনি, ততক্ষণে কী হয়, অল ইন্ডে রক্ত পুরো ভর্তি হয়ে যায়, রক্তের চাপটা বেড়ে যায়। ঠিক আছে, সঙ্গে সঙ্গে এই ফিলিং ফেজের আগে কি হয়, ফিলিং ফেজের আগে এবি ভালভটা কী হয়, খুলে যায়, অর্থাৎ ট্রাইকাস্পিড বাইকাস্পিড ভালভটা খুলে যায়। ঠিক আছে, এবার তার ফলে কি হয়, যে আমরা কি বলবো, যে এই যে যেহেতু রক্তের চাপটা অলিন্দে বেড়ে যাচ্ছে, এবং তার ফলে কী হয়, ট্রাইকাস্পিড বাইকাস্পিড ভালভটা ওপেন হয়ে যাচ্ছে, তার ফলে কী হয়, প্রথম রক্তটা নিলয়ে ধপ করে পড়ে, মানে স্পিডে পড়ে। এর ফলে কী হয়, নিলয়ে একটা কম্পনের সৃষ্টি হয়, তার ফলে কী হয়, থার্ড হার্ট সাউন্ডের সৃষ্টি হয়। তাহলে তৃতীয় হৃদধ্বনি এই টাইমটাতে হবে, তৃতীয় হৃদধ্বনিটা এই টাইমে হবে। যখন কি হয়, যে অলিন্দের মধ্যে রক্তটা বেড়ে গেছে, এবি ভালভসটা ওপেন হয়ে গেল, অর্থাৎ ট্রাইকাস্পিড বাইকাস্পিড ভালভসটা ওপেন হয়ে গেল, এবং রক্তটা সঙ্গে সঙ্গে নিলয়তে এসে পড়লো, অলিন্দ থেকে নিলয়তে এসে পড়লো। তার ফলে কী হয়, নিলয়ে একটা কম্পনের সৃষ্টি হয়, সেই কম্পনটাকে হৃদধ্বনি, তৃতীয় হৃদধ্বনি হিসেবে বলা হয়। আগের দুটো হার্ট সাউন্ড 1, হার্ট সাউন্ড 2 হচ্ছে ভালভ বন্ধ হওয়ার আওয়াজ, আর এখানে নিলয়ের কম্পনের আওয়াজ, অর্থাৎ প্রথম যে রক্ত ধপ করে এসে পড়বে নিলয়তে, তার ফলে যে কম্পনের সৃষ্টি হবে সেটা হচ্ছে তৃতীয় হৃদধ্বনি। ঠিক আছে, এবার চতুর্থ হৃদধ্বনি কখন সৃষ্টি হয়। চতুর্থ হৃদধ্বনি, যে লাস্ট র্যাপিড ফিলিং ফেজ, এটা তো হয়ে গেল, ফার্স্ট র্যাপিড ফিলিং হয়ে গেল, তারপর আস্তে আস্তে নিলয়টা ফিল হতে থাকবে, অর্থাৎ ডায়াস্টিসিস হতে থাকবে। এরপরে কি হয়, লাস্ট র্যাপিড ফিলিংটা হওয়ার আগে আরেকবার
খুব দ্রুত গতিতে, মানে অবশিষ্ট রক্তটাও একদম দ্রুত গতিতে নিলয়তে পড়ে যে কম্পনের সৃষ্টি করে, এখানে চতুর্থ হৃদধ্বনির সৃষ্টি হয়। ঠিক আছে, হার্ট সাউন্ড 4, এখানে হার্ট সাউন্ড 4 ক্রিয়েট হয় এবং তার ফলে কী হয়, মানে শেষ যেটা অলিন্দের অবশিষ্ট রক্তটা একদম শেষ মানে অল্প রক্তটা যেটা অলিন্দ রয়ে গেছে অলিন্দর মধ্যে, সেটাকে একদম প্রবল স্পিডে নিলয়ের মধ্যে ঠেলে পাঠায়, প্রচণ্ড স্পিডে ফেলায়। এরপরে নিলয়তে যে কম্পনের সৃষ্টি হয় সেটাকে বলা হয় চতুর্থ হৃদধ্বনি। ঠিক আছে, তাহলে হার্ট সাউন্ড 3, হার্ট সাউন্ড 4 কোথায় কোথায় ক্রিয়েট হয় বোঝাতে পারলাম। ঠিক আছে, তাহলে এটাই হচ্ছে কার্ডিয়াক সাইকেলের ব্যাপারটা। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, ঠিক আছে, আশা করি বোঝাতে পেরেছি। যদি না বোঝাতে পেরে থাকি তাহলে একবার বইটা পড়বি, তাহলে আশা করি বুঝতে পেরে যাবি। তো বেসিক ডিটেলসটা আমি বলে দিলাম। ঠিক আছে, এবার আমি নেক্সট ভিডিওতে কার্ডিয়াক সাইকেলের রিপ্রেজেন্টেশনটা, গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা তোদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে।